ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক। বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক। যাই যদি সে যাক যাক, বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক। রইল তাহার বাণী, রইল ভরা সুরে, রইবে না সে পৃথিবী ওম শান্তি শান্তি শান্তি। এই মাংসটা একটু টেস্ট করে দেখো না গো, নুন হয়েছে কিনা। साथियों, आज जब देश के करोड़ों लोग আরে তা রিমোটটা দাও তো আমাকে, সারা দিন সেই একই ভুলভাল নিউজ দেখে যাচ্ছ। কি গো, এখনো কাজ করবে? এবার তো এসো। আহা দাঁড়াও, আরেকটু আর একটু ঠিক তো আমি জানি না, এক্ষুনি আসতে হবে। উফ, খেতে বসেও কি তোমাকে ফোনটা ঘাঁটতে হবে? ঝটপট ফোনটা রাখো তো। অনেক বেলা হয়ে গেছে, খাবার পরেও তো অনেক ওষুধ আছে। এই কি গো, চুপচাপ বসে আছো কেন? মন খারাপ? কি হয়েছে গো, বলো না। কি গো, তোমাকে আমি কতবার জিজ্ঞেস করলাম, তাও কিছু বলছো না। আমি বুঝে গেছি তুমি আর আমায় একটুও ভালোবাসো না। अभी न जाओ छोड़ कर कि दिल भी भरा नहीं, अभी ना जाओ छोड़ Cheers, happy anniversary. कि दिल भी भरा। কে খাও শুনবো আমার ভালো কথা। দেখতে দেখতে কেমন 5টা বছর কেটে গেল বলো। সেই, বরং এটা বলো দেখতে দেখতে কিরকম আরো 5টা বছর কমে এলো। আহ মানে তোমার আজকের দিনে ভুলভাল কথাগুলো না বললে হয় না। খাবারটা ভালো ছিল। যা, মানুষজনকে নিমন্ত্রণ করেছি, ভালো মন্দ খাওয়াতে পেরেছি, এটাই আসল আনন্দের কথা। আচ্ছা, সুমিতদার ব্যাপারটা কি বলো তো, মানে এত করে বলা হলো, হুম আসলো, হুম খাওয়া দাওয়া করলো না,
হাসি নেই মুখে। সত্যি গো, আগের বাড়ির সুমিতা মাধুরী দিয়ে এসেছিল, কত আনন্দ করেছিল বলো তো। ছোট মেয়েটাকেও সঙ্গে করে নিয়ে এসেছিল। সারাক্ষণ ছোটাছুটি করা, ঘর সামলানো, সব কাজ মাধুরী দিয়ে হাসি মুখে করে নিত। সুমিতা তো বলতো জানো, মাধুরী আছে বলে আমি আছি। অথচ অথচ এখন দেখো। সেদিন মাধুরীকে দেখলাম না বাড়িতে, হুম, পড়েছিল বিছানায় শুয়ে। খারাপ লাগলো, আরো বেশি খারাপ লাগলো ওই বাচ্চা মেয়েটার জন্য। মানে বাচ্চা একটা মেয়ে, ছোট্ট। সত্যি 7 বছরের মেয়ে আর এখন থেকেই মাহারা। জানো তো মাঝের মধ্যে মনে হয় না যে নিঃসন্তান আছি, ভালোই আছি। কখনো যদি আমিও মাধুরীদের মতো চলে যাই। এই বাচ্চাটাকে কি মানুষ করবে বলো? তোমার আজকের দিনেও কি এই সমস্ত কথাগুলো খুব দরকার? ভুলভাল কথাবার্তা না গো। কারা কখন থাকবে না থাকবে এটা তো আমাদের হাতে নেই বলো। তবে তবে আমার মাথায় একটা আইডিয়া আছে। আমি ভাবছি আমার বিভিন্ন মুহূর্তের প্রতিক্রিয়া, বিভিন্ন শব্দ আমি মোবাইল ফোনে রেকর্ড করে রাখবো, যাতে আমি যদি কোনোদিন নিঃশব্দে দেশে চলে যাই, তাহলে এই শব্দগুলি হবে তোমার সঙ্গী। এই কি গো, চুপচাপ বসে আছো কেন? মন খারাপ? কি হয়েছে গো, বলো না। কি গো, তোমাকে আমি কতবার জিজ্ঞেস করলাম, তাও কিছু বলছো না। আমি বুঝে গেছি তুমি আর আমায় একটুও ভালোবাসো না। গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 20 জনের। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছেছে 5,59,886-তে। তার মধ্যে এখনো সক্রিয় রোগীর সংখ্যা 8,034 জন। এখন কি ভাল লাগছে? একেবারে কি আর সুস্থ হব? করোনার থাবা পড়েছে বলে কথা, তবে এখন একটু ভালো লাগছে।
একটু বিশ্রাম নাও কদিন, দেখো একদম ঠিক হয়ে যাবে। কেমন? জানি না গো, সুস্থ হব নাকি আরো অসুস্থ হব। এত ভেবো না, সব ঠিক হয়ে যাবে। সেই তো একারই জীবন। ওকে ওকে বড্ড মিস করি গো, বড্ড মিস করি। এই নাও, আমি আসছি তাহলে। পরে আবার আসবো, ঠিক আছে? তুমি সাবধানে থেকো। হ্যাঁ। আমার ফোনটা একটু ও, নাও। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তাহলে হ্যাঁ। আসছি। এসো। এটা আবার কি রেকর্ডিং? তুমি অসুস্থ দেখে মনটা খারাপ হয়ে গেছিল। আশা করছি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে। তোমার উপস্থিতিতে আমি এই বাড়িতে আসতে চাইনি, তুমি কষ্ট পাবে বলে। কারণ আমি জানি তুমি আমাকে চোখে দেখতে না পারলেও অনুভব ঠিকই করতে পারো। আজ তাই তোমার অনুপস্থিতিতে কদিন এসে থেকে গেলাম। সত্যি তোমরা মেয়েরা একাই কেমন সুন্দরভাবে সংসারটাকে গুছিয়ে রাখতে পারো বলো। একে অপরের জন্যে বাঁচা আর একে অপরের স্মৃতি নিয়ে বাঁচার মধ্যে যে কতটা পার্থক্য, তাই কদিন বাড়িতে একা থেকে আমি বেশ বুঝতে পেরেছি। আমি শুধু তোমার জন্য এক অন্য জগতে অপেক্ষা করব, আমাদের অগোছালো সংসার গুছিয়ে নতুন করে সংসার পাতার জন্য, নতুন করে বাঁচার জন্য।